হ্যালো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে মানে একদম ফার্স্ট থেকে শুরু করি নাকি? অবশ্য সমস্যা আছে কারো? আচ্ছা, না না, ফার্স্ট থেকে শুরু করো, সমস্যা নেই। ওর কি কথা কেটে কেটে আসতেছে নাকি আমার নেটের প্রবলেম? আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাইতেছে নাকি? না। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখা যাবে। দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, দেখা হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, আমাদের সিটি তো হচ্ছে মূলত হচ্ছে এই দুইটা টপিকের ওপরই, তাই না? যে স্ট্যাক অ্যাড্রেসিং আর হচ্ছে স্ট্রিং ডেটা ট্রান্সফার অপারেশন। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা মানে স্ট্যাক অ্যাড্রেসিং মোডটা বোঝার আগে মানে অ্যাড্রেসিং মোড তো আমরা সবাই কি বুঝি ঠিক মতো? সিবাত, না না ভাই, না, বুঝি এখানে নাই, তো বুঝাই। সুলতান, সেতু হ্যাঁ, সেতু বুঝি কি? না। সেতুর তো মনে হয় পারো। বলো। অ্যাড্রেসিং মোডটা কি মানে বেসিক কি ক্লিয়ার আছে অ্যাড্রেসিং মোডের? শুরু থেকেই ধরো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। যদি আসলে যেহেতু মানে স্ট্যাক অ্যাড্রেসিং বোঝার জন্য যেহেতু আমাদের আগে বোঝা দরকার হচ্ছে হোয়াট ইজ অ্যাড্রেসিং মোড। আসলে অ্যাড্রেসিং মোডটা আসলে আমরা মানে কি কারণে ব্যবহার করি আর আসলে জিনিসটা কি আসছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা খুব দ্রুত, খুব সুন্দর, কেউ যদি মাঝখানে আসলে কিছু প্রবলেম হয় আমাকে বইলো, হ্যাঁ? আর নিজেদের মধ্যে একটু ডিসকাস করতে পারবো তাহলে। আচ্ছা, এই যে এইটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে মানে আমাদের ইনস্ট্রাকশন ফরম্যাটগুলি এরকম থাকে যে মানে বিভিন্ন ধরনের প্রসেসরে হচ্ছে মানে 8086 মাইক্রো প্রসেসরে আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন নিয়ে যখন কাজ করি, তো ইনস্ট্রাকশনগুলি বিভিন্ন ফরম্যাটে সাজানো থাকে। এইগুলি হচ্ছে তার কয়েকটা ফরম্যাট। অ্যাড্রেসিং মোড বলতে আসলে আমরা যেটা বুঝি মানে আমরা কিভাবে একটা ইনস্ট্রাকশনকে মানে কিভাবে অ্যাড্রেস করি আসলে। ধরো একটা প্রসেসরে, মাইক্রো প্রসেসরের মধ্যে কয়েক টাইপের রেজিস্টার থাকে। আরেকটা থাকে হচ্ছে মেইন মেমোরি। হ্যাঁ, মেইন মেমোরি বলতে হচ্ছে র্যাম। তো আমরা যখন ইনস্ট্রাকশনগুলি র্যাম থেকে রেজিস্টারে নেই বা আচ্ছা, এই যে এইখানে এইটা দেখলে, এই আর্কিটেকচারটা দেখলে আমরা মোটামুটি আরও ক্লিয়ার হব যে এইগুলি হচ্ছে আমাদের সেগমেন্ট রেজিস্টার। এই যে মানে চারটা হচ্ছে আমাদের সেগমেন্ট রেজিস্টার। চারটা মূলত সেগমেন্ট থাকে, একটা হচ্ছে কোড সেগমেন্ট, একটা হচ্ছে ডেটা সেগমেন্ট, আরেকটা হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, আরেকটা হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। হ্যাঁ, আর এই যে এসপি বিপি, এই যে জেনারেল রেজিস্টার আছে না, এখানে যে এসপি বিপি ডিআই এসআই আছে, এগুলি হচ্ছে আমাদের অফসেট রেজিস্টার। তো বাই ডিফল্ট আমাদের এই যে সেগমেন্টগুলি আছে, এইখানকার যে সেগমেন্টগুলি, এইখানকার পার্টিকুলার সেগমেন্টের জন্য আমরা পার্টিকুলার হচ্ছে অফসেট রেজিস্টার ব্যবহার করি। যেমন কোড সেগমেন্টের জন্য আমরা অলওয়েজ কোনটা ব্যবহার করব? আইপি। আইপি ইনস্ট্রাকশন পয়েন্টার আর কোড সেগমেন্ট, এটা যদি সবাই একটু হালকা নোট করলে আমার মনে হয় ভালো হয় যে এই জিনিসটা, যে সিএস এর সাথে আইপি পেয়ারটা আমরা সবসময় ব্যবহার করব। হ্যাঁ, কোডের জন্য ডিএস এর সাথে এসআই, বিএক্স আর ডিআই, মানে ইন্ডেক্স অফসেটগুলি, এই যে ডিআই, এসআই আর হচ্ছে আমরা বিএক্স, মানে এই যে বিএক্সটাকে আমরা ব্যবহার করতে পারবো হচ্ছে কার সাথে? ডেটা সেগমেন্টের সাথে। যখন, কারণ এইগুলি হচ্ছে এই অফসেট রেজিস্টারগুলি, এই যে ডেস্টিনেশন ইন্ডেক্স আর হচ্ছে সোর্স ইন্ডেক্স, এগুলি আমরা সবসময় ডেটা ট্রান্সফার অপারেশনের ক্ষেত্রে ব্যবহার হয়। সো ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে তখন এই ডেটা সেগমেন্টটাকে আমরা ইউজ করি হচ্ছে ডেটা ট্রান্সফার, যে কোনো কাজের জন্য আমরা হচ্ছে এই ডেটা সেগমেন্টটাকে ইউজ করি।
কোড সেগমেন্টটাকে ইউজ করি আমরা বিভিন্ন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, মানে ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। এই কারণে কোড সেগমেন্টের সাথে অলওয়েজ ইনস্ট্রাকশন পয়েন্টার ইউজ হয়। আর ডেটার যত কাজ আছে সেগুলির জন্য ডেটা সেগমেন্টটা আসলে ইউজ হয়। আর ডেটা সেগমেন্টের সাথে অফসেট রেজিস্টার ইউজ হয় হচ্ছে সোর্স ইন্ডেক্স, ডেটা ডেস্টিনেশন ইন্ডেক্স, আর হচ্ছে আমার মানে বিএক্সটা। এসএস কি তাহলে? এসএস হচ্ছে স্ট্যাক সেগমেন্ট। হ্যাঁ, স্ট্যাক সেগমেন্টটা হচ্ছে মানে মেমোরি একটা স্ট্যাক সেগমেন্টে আমরা হচ্ছে এই বিপি আর এসপিটাকে ইউজ করে থাকি। এসপি হচ্ছে স্ট্যাক পয়েন্টার আর বিপি হচ্ছে বেস পয়েন্টার খুব সম্ভবত। তো এই দুইটা পয়েন্টারকে আমরা ব্যবহার করি হচ্ছে, এই দুইটা অফসেট রেজিস্টারকে আমরা ব্যবহার করি হচ্ছে স্ট্যাক সেগমেন্টের সাথে। হ্যাঁ, কিছু কেসে মনে হয় এক্সট্রা সেগমেন্টের সাথে খুব সম্ভবত ডিএক্স আর বিএক্স হয়তো ইউজ হয়, একটু দেখা লাগবে। আচ্ছা সরি, ইএস এর সাথে ইউজ হয় হচ্ছে ডিআই ডেস্টিনেশন ইন্ডেক্স, যেটা এইটা ব্যবহার হচ্ছে আমার এক্সট্রা সেগমেন্টের সাথে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা মনে রাখো, এইটা আমাদের খুবই লাগবে পরবর্তীতে, মানে খুবই দরকার হবে এই জিনিসটা, যে সিএস এর সাথে ব্যবহার হয় হচ্ছে আইপি, এসএস এর সাথে এসপি বা বিপি, মানে স্ট্যাক অপারেশনের জন্য আমরা যখন স্ট্যাক নিয়ে কাজ করব তখন। স্ট্যাক সেগমেন্ট হচ্ছে, আর এই সেগমেন্টগুলি আসলে কি? সেগমেন্টগুলি আমাদের যে র্যামটা থাকে না, মানে ইয়ার মধ্যে আমরা যে র্যামটা ইউজ করব, ওই র্যামটাকে 4টা সেগমেন্টে আসলে ভাগ করে ফেলে। হ্যাঁ, 64 কিলোবাইট করে 4টা সেগমেন্টে ভাগ করে ফেলে এই যে আমাদের ইয়াটা, মানে প্রসেসরটা। তো এই 4টা সেগমেন্ট, এই 4টা সেগমেন্ট এইভাবে 4টার নাম করা হয়েছে যে 4টা সেগমেন্টে 4 ধরনের কাজ আসলে করা হয়। হ্যাঁ, 4 ধরনের কাজ করা হয়। তো এই 4টা সেগমেন্টকে আবার পয়েন্ট করার জন্য আমরা যেই অফসেট রেজিস্টারগুলি ব্যবহার করি সেইগুলি হচ্ছে এই যে এসপি, বিপি, এসআই, ডিআই। হ্যাঁ, আচ্ছা, মেমোরি যে ভাগ করা হয়, মেইন মেমোরি এইটা এই যে এইখানে আছে খুব সম্ভবত। হ্যাঁ, এই যে 4 ভাগে, কারণ এই যে 1 MB মেমোরি থাকে, মানে 8086 মাইক্রোপ্রসেসরটা ম্যাক্সিমাম হচ্ছে 1 MB মেমোরি সাপোর্ট করে, কিন্তু আমাদের প্রসেসর একসাথে এই 1 MB মেমোরি না মানে অ্যাক্সেস করতে পারে না। সো তখন কি করে, মানে যেহেতু আমাদের রেজিস্টারগুলি হচ্ছে 16 বিট করে, তো 16 বিট করে যদি হয় তাহলে একসাথে একটা রেজিস্টারের পক্ষে তোমার মানে 64 কিলোবাইটই হচ্ছে অ্যাক্সেস করা পসিবল আসলে। হ্যাঁ, সো এই কারণে এই যে বিভিন্ন সেগমেন্টে আসলে মেমোরিটাকে ভাগ করে তারপরে এইগুলিকে আসলে এক একটা রেজিস্টার অ্যাক্সেস করে, এই 16 বিট হওয়ার কারণে। একটা রেজিস্টার তো হাইয়েস্ট আসলে আমাদের 16 বিট। এই 4টা আমি একটু আগে বললাম, এটা এটা খুবই ইম্পর্টেন্ট, এইটা খুবই লাগবে আমাদের। হ্যাঁ, তো এইটা একটু মানে মাথায় রাখলে আমরা যে কোনো ম্যাথটা যা আছে সলভ করতে পারবো। আচ্ছা আচ্ছা, এই যে এইটা তো আমরা বুঝি তাই না, এই যে হচ্ছে মানে কেন হচ্ছে এই যে এই 16 বিটকে আবার কেন 20 বিট আসলে কনভার্ট করা হয়, এই যে জিরোটা দেওয়া হয় পরে, এটা তো আমরা বুঝি তাই না? অ্যাড্রেসে কনভার্ট করে নাকি? না না না, অ্যাড্রেসে না, এটা হ্যাঁ অ্যাড্রেসে কনভার্ট করে, কিন্তু আমার কথা হচ্ছে মানে মানে এটাকে 20 বিট করা, এই যে 16 বিট আছে না, যেমন হচ্ছে হেক্সাডেসিমেলে আছে 4টা বিট, মানে হচ্ছে আমার মানে 4টা করে বিট একটাতে, তো এখানে হচ্ছে 16 বিট আছে টোটাল, কিন্তু এটাকে আমরা আবার বেস অ্যাড্রেসটাকে কেন আবার 20 বিটে কনভার্ট করি, এটা তো বুঝি তাই না? মানে কেন এই জিরোটা দেই মানে লাস্টে? এটা ওই বইলা ওদেরকে বইলা দেওয়া হচ্ছে একদম সূত্র হিসাবে ইনটু 10 সেগমেন্ট ইনটু 10 মুখস্থ করে নেন। আচ্ছা, এটা ফর্মুলা আছে, হ্যাঁ, সেগমেন্ট ইন্টু 10 এটা হচ্ছে ফর্মুলা বেসিক। আর এইটা ছাড়াও হচ্ছে মেইনলি আমরা এই যে এইখানে তাকাইলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এইখানে তাকাইলে এটা একদমই ক্লিয়ার হয়ে যাবে।
এই যে এইখান থেকে এই অ্যাড্রেস যে জেনারেশনটা হচ্ছে, এই অ্যাড্রেস এই যে প্রত্যেকটা কোড সেগমেন্ট আমাদের হচ্ছে 20 বিটের একটা অ্যাড্রেস জেনারেট করে। হ্যাঁ, তো এই যে 20 বিটের অ্যাড্রেসটা জেনারেট করে, এইটার কারণেই মূলত হচ্ছে আমরা আরেকটা জিরো সবসময় অ্যাড করে দিই, যাতে আরও এক্সট্রা 4 বিট এই 16 বিটকে আমরা আসলে 20 বিটে কনভার্ট করে নিই। হ্যাঁ, সো এই যে এইটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনের হচ্ছে ফর্মুলা, যে আমাদের যে বেসটা দেওয়া থাকবে, বেস অ্যাড্রেস একটা দেওয়া থাকবে, এই যে সিএস এর যে ভ্যালুটা না, বা ডিএস এর একটা ভ্যালু দেওয়া থাকবে, বা সিএস এর একটা ভ্যালু দেওয়া থাকবে, বা সেগমেন্ট যে কোনো সেগমেন্ট রেজিস্টারের যেই ভ্যালুটা দেওয়া থাকবে, এইটা হচ্ছে আমাদের বেস অ্যাড্রেস। বেস অ্যাড্রেস কোনটা তাহলে? এই যে এইটা হচ্ছে আমার মেইন মেমোরি। তো মেমোরি তো এইভাবে ভাগ করা থাকে, তাই না, স্ট্যাকে বিভিন্ন, মানে এটা হচ্ছে র্যাম, আমার মেইন মেমোরি, এটা হচ্ছে আমার র্যাম। তো এটা তো বিভিন্ন মানে স্ট্যাক হিসাবে মানে বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। সো যখন এই যে বেস অ্যাড্রেসটা না, যেমন এই যে আমাদের সিএস ইকুয়াল টু দেওয়া আছে এখানে কত, সিএস ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে 1000। 1000 না ভাই, আচ্ছা এই যে 1000 এইচ দেওয়া আছে, তাই না? এই যে 1000 এইচ না, এইটা অলওয়েজ আমার হচ্ছে বেস অ্যাড্রেসটাকে মানে ইন্ডিকেট করবে। সো উইচ ওয়ান ইজ মাই বেস অ্যাড্রেস? এইটা হচ্ছে এই যে শুরুটা না, স্টার্টিং অ্যাড্রেস, এই শুরুটাই হচ্ছে আমার বেস অ্যাড্রেস। হ্যাঁ, তো এইটার সাথে যখন আমরা এই অফসেটটাকে যোগ করব, অফসেট রেজিস্টার কোনটা আমাদের তো মনে আছে, তাই না? অফসেট রেজিস্টার হচ্ছে কোনগুলি? অফসেট রেজিস্টার হচ্ছে এই যে এসপি, বিপি, এসআই, ডিআই, হ্যাঁ এগুলি হচ্ছে আমাদের অফসেট রেজিস্টার। তো এইটার যে ভ্যালুটা দেওয়া থাকবে, হ্যাঁ, এই এসআই এর ধরো আমি ধরে নিচ্ছি, মানে এসআই বা ডিআই এর যে ভ্যালুটা দেওয়া থাকবে, এইটাকে আমরা যোগ করে দিব যে কোনো বেস অ্যাড্রেসের সাথে। বেস অ্যাড্রেস কোনগুলি? বেস অ্যাড্রেস সেগমেন্ট রেজিস্টার যেইগুলি দেওয়া থাকবে, সেগমেন্ট রেজিস্টারের অ্যাড্রেস, মানে এই সেগমেন্ট ধরো আমি বললাম না 4টা করে সেগমেন্টে ভাগ করা থাকে, ধরো এই যে একটা সেগমেন্ট, এই যে আরেকটা সেগমেন্ট, এই যে আরেকটা সেগমেন্ট। ধরো সিএস ইকুয়ালস টু 1000 মানে কি? তার মানে হচ্ছে আমার, ধরো এইটা আমার সিএস সেগমেন্ট, এইটা ডিএস, এইটা এসএস সেগমেন্ট। তাহলে সিএস সেগমেন্টের ভ্যালু 1000 মানে হচ্ছে সিএস সেগমেন্টের একদম স্টার্টিংয়ের লোকেশনটাকে ইন্ডিকেট করতেছে। তো এইটার পরে এইটার সাথে যখন আমরা এই যে অফসেটটা দেওয়া থাকবে এটাকে যখন যোগ করব, তখন এইটা থেকে যে ডিস্টেন্সটা পাবো তার মানে এইখানে, তখন আমরা যে লোকেশনটা পাবো তার মানে আমাদের কারেন্ট লোকেশন হচ্ছে এইটা, মানে আমরা এইখানে মেমোরির এই জায়গাটাতে ইনস্ট্রাকশনকে আসলে মানে ইনস্ট্রাকশনটার মানে যে ডেটাগুলি আছে সেই ডেটাগুলিকে আমরা এই লোকেশনে ঠিক রাখতেছি। আমরা কি বুঝতে পারলাম জিনিসটা? মানে এটা খুবই ফান্ডামেন্টাল একটা ব্যাপার, এইটা বোঝাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এটুকু বুঝলে আমি মনে করি মোটামুটি আর সব কিছু ইজি লাগবে। বুঝছি। সিফাত আসো? হ্যাঁ হ্যাঁ ভাই, আসি আসি। সুলতান বুঝতে পারছো? আরেকবার একটু বোঝাই দেয়। আচ্ছা এখানে আবার বোঝাই, ধরো তোমারে আমি এইটা বলি যে আমাদের সেগমেন্ট কয়টা, সেগমেন্ট রেজিস্টার কয়টা আমাদের সুলতান? একটু রেজিস্ট্রেশন করে একটা না? হ্যাঁ হ্যাঁ, 4টা, কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, আর হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। এই 4টা সেগমেন্ট আমাদের, হ্যাঁ 4টা সেগমেন্ট রেজিস্টার হচ্ছে আমাদের বিআই ইউনিটে থাকে। মানে এই যে আমাদের 4টা হচ্ছে সেগমেন্ট রেজিস্টার, হ্যাঁ এই 4টা হচ্ছে আমাদের সেগমেন্ট রেজিস্টার।
আর আমাদের অফসেট রেজিস্টার কয়টা? অফসেট রেজিস্টার হচ্ছে আমাদের চারটা, এই যে এসপি, বিপি, ডিআই অ্যান্ড এসআই। হ্যাঁ, তো কোনো একটা ইনস্ট্রাকশনের মানে কোনো একটা ডেটা কোথায় আছে এইটা আমরা বোঝার জন্য দাঁড়াও ডিরেক্ট ম্যাথ করে আমরা সলভ করি, আসলে ব্যাপারটা আরও ভালো হয়। আচ্ছা, তাহলে এটা মেমোরির কোন জায়গায় আছে? এইখানে তো ম্যাথ নাই, আছে কিন্তু এখানে মানে ভ্যালু দেওয়া আছে। দাঁড়াও, ম্যাথ আছে কই? এখানে ওই যে ওরকম দেওয়া না, তোমার যে ওই স্লাইডটা দেওয়া আছে এই যে এখানে মনে আছে 44 এর মনে হয়, না সরি 73 এর। 73 মানে কি? এই 73 পেজ, এই যে এইখানে, এই যে এইখানে দেওয়া আছে। আচ্ছা, এই যে এইখানে সুলতান দেখো ব্যাপারটা, তামিম ভাই আপনারাও একটু দেখেন যারা আছেন। আচ্ছা, অনেকে আছে, আচ্ছা সবাই একটু দেখি এইদিকে যে আচ্ছা এই যে আমরা দেখি, এই যে এইখানে দেখেন তামিম ভাই, এই যে বা সুলতান দেখো, এই যে হচ্ছে কোড সেগমেন্টের দেখো একটা ভ্যালু দেওয়া আছে, ডেটা সেগমেন্টের একটা ভ্যালু দেওয়া আছে, সব কিছুর কিন্তু দেখো একটা করে ভ্যালু দেওয়া আছে তোমার হেক্সাডেসিমেলে। আচ্ছা, তার আগে এই যে আবার আরেকটা জিনিস বোঝা দরকার, এই দেখো এখানে এ এক্স, তারপরে বি এক্স, সি এক্স, ডি এক্স এর ভ্যালু দেওয়া আছে এই যে মানে তাহলে এ এক্স যে রেজিস্টারটা আমার আছে, এ এক্স যে রেজিস্টারটা আমার আছে এইটা কিন্তু 16 বিট, তাই না? এটা হচ্ছে আমার 16 বিট। তাইলে এই 16 বিট রেজিস্টারটাকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যায়, এই যে এইভাবে এরকম, এই যে 16 বিটটা কিন্তু আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে কি আমার, একটা হচ্ছে এ এইচ আর একটা হচ্ছে আমার এ এল। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে 8 বিট 8 বিট করে আমরা দুই ভাগে এটাকে ভাগ করে ফেলতে পারবো। সো যখন এই যে ভাই দেখো, এই যে সিফাত দেখো, এই যে জিনিসটা, এই যে এ এক্স এর ভ্যালু কিন্তু দেওয়া আছে হচ্ছে 1234H। হ্যাঁ, হেক্সাডেসিমেলের ভ্যালুটা দেওয়া আছে 1234H। তাইলে সিফাত তুমি আমাকে বলো, এখন এইখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে